এবিটিএ টেস্ট পেপার, মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার ম্যাথমেটিক্স 500 পেজ থেকে শুরু করা হচ্ছে। আজ 500 পেজের যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি এমসিকিউ থেকে। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের সুদ 1 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে মূলধন আমরা পি ধরছি, তাহলে আর সমান হচ্ছে X%, টি সমান হচ্ছে X বছর, আই সমান X টাকা। তাহলে আই সমান PTR বাই 100, তাহলে X ইকুয়াল টু P ইন্টু X বাই 100, X ক্যান্সেল হয়েছে, 1 ইকুয়াল টু PX বাই 100, অর্থাৎ P ইকুয়াল টু 100 বাই X, অর্থাৎ অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। এটা অনেকবার ছিল সেটটি, অনেক সেটাই আছে এই কোশ্চেনটি, অপশন নম্বর সি। এরপর ax² প্লাস bx প্লাস c গুলো 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে c এর মান কত হবে? এটাও ছিল, অনেক সেটগুলোতে ছিল এটাও। c এর মান হচ্ছে বীজদ্বয় সমান এবং বাস্তব হয়, বীজদ্বয় সমান হলে, তাহলে b² মানে 4ac গুলো 0 হয়, অর্থাৎ 4ac সমান b², c গুলো b² বাই 4a, অর্থাৎ অপশন নম্বর হচ্ছে ডি হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি। এরপর একটি ঘনকের কোণের দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার হলে প্রান্তগুলির সমষ্টি কত হবে? প্রান্তগুলির সমষ্টি অর্থাৎ কোণের দৈর্ঘ্যটা দিয়ে আছে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ যদি হয় তাহলে কত হবে? এ √3 ইন্টু 5√3, তাহলে √3 ক্যান্সেল, এ সমান 5, তাহলে বাহু হচ্ছে 5, তাহলে কোটা বাহু থাকে ঘনকের নাম 12টা বাহু থাকে, তাহলে 12 গুণিত 5 সমান কত? 60, তাহলে 60 সেন্টিমিটার হবে, অর্থাৎ অপশন নম্বর সি, অপশন নম্বর সি। অপশন নম্বর সি হচ্ছে 60। এরপর ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ PQR এর AB বাই QR সমান BC বাই PR সমান CA বাই PQ হলে কোনটি সঠিক হবে? তাহলে আমাদের ত্রিভুজ ABC এবং PQR ত্রিভুজ আছে, তাহলে AB বাই মানে এই ত্রিভুজটার এই বাহুটা বাই QR মানে এই ত্রিভুজটার এই সাইডের বাহুটা, এই ত্রিভুজটার BC মানে নিচের বাহুটা সমান বাই দিয়ে QR অর্থাৎ PR অর্থাৎ এই ত্রিভুজটার নিচের বাহুটা, এবং এই ত্রিভুজটার এই সাইডের বাইটা AC বাই PQ, তাহলে কি হবে না এই কোণগুলো সমান হবে প্রত্যেকটারই, এই কোণগুলো প্রত্যেকটারই সমান, সুতরাং আমাদের অপশনে দেওয়া আছে কোণ এ সমান কোণ কিউ, এ কোণ এবং কিউ কোণ, অর্থাৎ অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। এরপরে ভি এরটা 6, 7, x, 8, y, 8, 14 সংখ্যাগুলির গড় 9 হলে একটা রিলেশন আছে x প্লাস ওয়াই বা x মাইনাস ওয়াই দিয়ে একটা রিলেশন পাবো, সেই রিলেশনটা কি? তাহলে যোগ করে 6 দিয়ে ভাগ গেল 9, তাহলে কত হয়? 35 প্লাস x প্লাস ওয়াই সমান 54, তাহলে হচ্ছে কত? x প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35 সমান 19, ঠিক আছে 19, অর্থাৎ অপশন নম্বর বি হবে x প্লাস ওয়াই সমান 19, অপশন নম্বর বি। এরপরে শূন্যস্থান পূরণ, না শূন্যস্থান পূরণ না গেছে, √3 ইন্টু tan 3 থিটা, √3 ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত হবে? √3 tan 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে tan 3 থিটা ইকুয়াল টু 1 বাই √3, tan 3 থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি, তাহলে 3 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হয়েছে, থিটা ইকুয়াল টু tan, অর্থাৎ অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার, কত? 10 ডিগ্রি, অপশন নম্বর এ। এরপরে আমাদের আছে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। এক বছরে আসল ও সমূল সুদ আসলের অনুপাত, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এক বছরে আসল ও সুদ আসলের অনুপাতটা দেওয়া আছে, তাহলে ধরি আসল পি সমান 8x টাকা, সুদ আসল সমান 9x টাকা, তাহলে সুদ সমান 9x মানে 8x সমান হচ্ছে x টাকা, সময় টি সমান 1 বছর, তাহলে আই সমান PTR বাই 100, তাহলে x ইকুয়াল টু 8x ইন্টু 1 ইন্টু r বাই 100, তাহলে এখান থেকে r এর মান হচ্ছে 12.12%, এটাই হবে সঠিক অ্যান্সার, 12.12%, ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থানে বসবে। তারপরে কি আছে না √2 প্লাস 9 এর অনুবন্ধীকরণী কি হবে? অনুবন্ধীকরণে হচ্ছে রুটের আগের সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ -√2 প্লাস 9, ঠিক আছে, রুটের আগের সাইন চেঞ্জ হবে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র দলের ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক, তাহলে কত হবে? 3 ইন্টু r স্কোয়ার, মানে অর্ধগোলকগুলি যে 3πr স্কোয়ার মানে 3πr স্কোয়ার, মানে এটা বর্গমূলে 4 মানে 4 ইন্টু 3 মানে 3 4 12 πr স্কোয়ার, অর্থাৎ অপশানে এই শূন্যস্থানে বসে 12 বসবে, শূন্যস্থানে 12 বসবে, ঠিক আছে। এরপর দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলে ড্যাশ সাধারণ স্পর্শক হবে, মানে সাধারণ স্পর্শ হবে, এটা হচ্ছে
কি একই পাশে অবস্থান করছে, মানে এ বিন্দুতে অঙ্কিত, তাহলে স্পর্শকটা বৃত্ত দুটির বিপরীত পাশে, মানে দুটারই মানে আলাদা আলাদা আসছে, সুতরাং এটা তির্যক স্পর্শক হবে। ঠিক আছে, তির্যক স্পর্শক। তারপরে কি আছে, যৌগিক গড় মধ্য বা সংখ্যিক মান হলো ডেশ প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? তাহলে আমার প্রতিটি অন্তঃকোণ কত হয় না, হচ্ছে 2 × n-2 × 90 ডিগ্রি বাই n হচ্ছে প্রতিটি অন্তঃকোণ। এখানে n হচ্ছে 6, ঠিক আছে, তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, এই যে এইটা 2 × 6 - 4/6 × 90 ডিগ্রি, তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের পাওয়া যাচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 120, প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি, অর্থাৎ 120 π/180 ক্যান্সেল করলে আমাদের কত হয়, 2π/3। 2π/3 হবে অ্যান্সার। শূন্য স্থানে বসে 2π/3। এই ফর্মুলাটা কাজে লাগানো হয় অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ, আর অন্তঃকোণের সমষ্টি হয় 2 × n-2 × 90 ডিগ্রি। এইটা হয় সমষ্টির ফর্মুলা, আর প্রতিটি অন্তঃকোণ হলে n দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এরপরে আমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যা নয়, আর একটা না, সত্য মিথ্যাতে, সত্য মিথ্যা অঙ্ক করে দেবো। তিনের দাগের, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভ 80 টাকা হলে আসিফ পায় 100 টাকা। তাহলে সত্য না মিথ্যা, তাহলে মূলধনের অনুপাতটা এবং লভ্যাংশের যে অনুপাত তাদের সমান হওয়ার কথা। তাহলে 80/100 সমান হচ্ছে, এটা কাটাকাটি করলে হচ্ছে 4:5, মানে 4/5। তাহলে 4/5, কিন্তু বইটাতে দিয়ে আছে 5/4, সুতরাং এটা মিথ্যা হবে। তাহলে প্রথমেরটা কি হলো, মিথ্যা, প্রথমেরটা ফলস হয়ে গেল। তারপরে এক্স ভেরিয়েশন 1/x হলে, ওয়াই ভেরিয়েশন 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, এটা কখনো হতে পারে কি? এটা তো সবসময় আড়াআড়ি গুণ হবে, অর্থাৎ গুণফলটা ধ্রুবক হয়ে যায়, কিন্তু ভাগফল কখনোই ধ্রুবক নয়, সুতরাং এটা মিথ্যা হবে। ঠিক আছে, এই যে করে দেওয়া আছে। তাহলে ওয়াই ভেরিয়েশন 1/x মানে কত, y = k × 1/x, তাহলে আড়াআড়ি গুণ করলে x হয়, সমান হচ্ছে k, তাহলে k হচ্ছে ধ্রুবক, k হবে ধ্রুবক, গুণফলটা ধ্রুবক হয়ে যায়, ভাগফলটা নয়, সুতরাং দ্বিতীয়টা মিথ্যা। এবারে তৃতীয় নম্বর, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকের চিত্র, সঠিক আয়তকের চিত্রই হয়। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে তার উচ্চতা সরল সমানুপাতিক হবে যখন চোঙের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে, এটাও ঠিক আছে, এটা হচ্ছে সত্য হয়ে যাবে। কারণটা কি, এই যে ভি ভেরিয়েশন ভি = πr² × h হয় চোঙের ক্ষেত্রে, তাহলে কত হবে, যখন আর অপরিবর্তিত থাকবে 8টা, তাহলে এইচটা ভি এর সঙ্গে কি হবে, সরল সমানুপাতিক থাকবে, সুতরাং সত্য। ঠিক আছে, 5 নম্বর দাগের অঙ্ক, পাঁচেরটা হচ্ছে 9, 10, xy, 8, 11 সংখ্যাগুলির গড় 10 হলে কোন সম্পর্কটা, এই মানে x + y = 20 হবে। তাহলে আমরা দেখছি যোগ করে টোটাল সংখ্যা হচ্ছে 6 দিয়ে ভাগ করলে, তাহলে এখান থেকে x + y = 22 হচ্ছে, সুতরাং এটা মিথ্যা। ভি নম্বর দাগের মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। তারপরটা sin θ = x/y হলে সর্বদা এক্সটা ওয়াই থেকে বড় হবে না, কখনোই নেই, এক্সটা বড় হতে পারে না, এক্স বড় হবে না, সুতরাং এটা মিথ্যা। তাহলে ভিআইটা মিথ্যা হয়ে গেল। এই ভিআই বলতে এইখানে ভিআই মিথ্যা। এরপর আমাদের যে অঙ্কগুলো হবে সেটা হচ্ছে মার্ক 2, অর্থাৎ 4 দাগের অঙ্কগুলো। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বের জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল 1 জন, তাহলে শর্তানুযায়ী আমাদের এখন জনসংখ্যা কত হয়েছে, x × 1 + r/100 n = p, এখন জনসংখ্যা p তার সঙ্গে সমান হয়েছে, তাহলে x সমান কত হবে, p/1 + r/100 n, তাহলে p × 1 + r/100 - n, এইটা হয়ে গেল আমাদের n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল বের হয়ে গেল। ঠিক আছে, এতজন। এবারে 2 দাগের অঙ্কটা, একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল।
একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 3:8:5 ধরি মোট লাভ সমান x টাকা, প্রথম ব্যক্তির লাভ সমান x গুণিত 3/16 সমান 3x/16 টাকা, তৃতীয় ব্যক্তির লাভ সমান x × 5/16 সমান 5x/16 টাকা। তাহলে আমাদের শর্তানুযায়ী কি হবে না, তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তিটা বিয়োগ করে দিই। তাহলে 5x/16 - 3x/16 সমান 60 টাকা সমান এখান থেকে বিয়োগ মানে ভগ্নাংশে যোগ করলে আমাদের 2x/16 সমান 60, x সমান কত হবে 60 গুণিত 16/2 কাটাকাটি করলে আমাদের 480। ঠিক আছে, 480 হয়ে গেল, কাটাকাটি করলে 480, অর্থাৎ ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। ঠিক আছে, এরপরে 3 নম্বর দাগেরটা, বি ভেরিয়েশন a কিউব এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। b এর বৃদ্ধিটা কি অনুপাতে হবে। ঠিক আছে, তাহলে b ভেরিয়েশন a কিউব বা b = k × a কিউব, তাহলে এই k × a কিউবের b এর বৃদ্ধি 2:3, তাহলে প্রথমে 2টা বসানো হয়েছে, তখন b = k 8 পাইছি, তারপরে বসানো হয়েছে 3, তাহলে b = k × 3 তার হোল কিউব মানে 27k b এর মান, এত b এর বৃদ্ধি কত হবে 8k = 27k, তাহলে 8:27। ঠিক আছে, 8:27, তাহলে b এর বৃদ্ধির অনুপাত হয়ে গেল 8:27। ঠিক আছে, তারপরে 4 দাগের অঙ্ক, 4 দাগের IV x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা - বিটা এর মান কত। তাহলে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা - বিটা এর মান কত। তাহলে x² এটা দিয়ে আছে সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই এর সমান 1, b সমান -22, c সমান 105। তাহলে আলফা প্লাস বিটা সমান বীজদ্বয়ের যোগফল, যেহেতু আলফা বিটা বীজ বটে সুতরাং বীজদ্বয়ের যোগফল সমান -b/a অর্থাৎ 22 হবে, এবং আলফা বিটা গুণ c/a সমান হচ্ছে 105 হবে। তাহলে আমরা এখন কার মান বের করব, আলফা - বিটা, অর্থাৎ আলফা - বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 × আলফা বিটা, তাহলে এর মান জানি 22 তার হোল স্কোয়ার -4 × 105, তাহলে এখানে হচ্ছে 22 × 484 -420, তাহলে 64, আলফা - বিটা সমান +-64 অর্থাৎ +-8, আলফা - বিটার মান হচ্ছে +-8। এরপরে 5 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l সমান √r² + h² বা l² সমান r² + h² করা হয়। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l সমান √5 × ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে πr², তাহলে l এখানে পাই ক্যান্সেল আর একটা করে r ক্যান্সেল, অর্থাৎ l = √5 × r। বোথ সাইড যদি বর্গ করা হয় তাহলে কত হয় না l² = 5r², তাহলে l² মানে হচ্ছে r² + h² = 5r², তাহলে h² সমান 5r² - r², তাহলে h² = 4r², তাহলে h²/r² সমান 4/1, তাহলে h/r সমান 2/1, অর্থাৎ h/r সমান 2:1। ঠিক আছে, 2:1 হয়ে গেল অ্যান্সার। এরপরে আমাদের 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কি আছে, 6 নম্বর দাগের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেন্টিমিটার হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে নিরেট অর্ধগোলক, তাহলে ব্যাসার্ধ ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r সেন্টিমিটার, তাহলে শর্তানুযায়ী আয়তন মানে 2/3 পাই r³ সমান হচ্ছে 144 পাই, তাহলে 2/3 r³ সমান 144 তাহলে r³ সমান কত হয় না r³ কাটাকাটি করলে 216, তাহলে r সমান হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ আমরা 6 পেয়ে গেলি, তাহলে বেসটা কত হবে তার দ্বিগুণ হবে, অর্থাৎ 6 ×
12 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের দেওয়া আছে এ ও বি বৃত্তের একটি বেস, ও কেন্দ্র ও সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ বি ও সি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান কত হবে? ও সি এ মান কত হবে? ঠিক আছে, তো আমাদের কি কি দেওয়া আছে সেই অনুযায়ী করব। তাহলে আমাদের বিওসি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা তো সমান হবে, যেহেতু ও বি এবং ও সি ব্যাসার্ধ, সুতরাং সমান করবে। পরে করছি আমরা। তাহলে ত্রিভুজ বিওসি থেকে পাই কোণ ওবিসি এবং কোণ ওসিবি, এই কোণ দুটি কি হবে? সমান হবে বললেই আগে, কারণ ব্যাসার্ধ দুটি সমান, সমবাহু ত্রিভুজ গঠন করছে, অর্থাৎ এক্স ডিগ্রি। তাহলে এই দুটোর সমষ্টি মানে দুটো হচ্ছে 2x প্লাস এটা 60 সমান 180, তাহলে 2x সমান 120, তাহলে x সমান হচ্ছে 60। তাহলে এই মানটা হয়ে গেল 60, আর এই গোটাটা অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ওসিএ সমান 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল 30 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ওসিএ সমান 30 ডিগ্রি। এগুলো 7 নম্বর দাগের অঙ্ক। এবার 8 দাগের অঙ্ক, এই অঙ্কটাও বারবার দিয়ে দেয় পরীক্ষাতে। 8 দাগের অঙ্কটাই বারবার দিচ্ছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলছে এদের দ্বারা যে গঠিত মানে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? এবি হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে তার সঙ্গে সঙ্গে আমাদের সিকিউটা 13 সেন্টিমিটার, আর এপি সমান 8 সেন্টিমিটার, আর বিকিউ সমান 3 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে এসিটা কত হবে বা সিএ সমান কত হবে? 3 সেন্টিমিটার। পিসি সমান কত হবে? এত পিসি সমান হচ্ছে 8 - 3 মানে 5 সেন্টিমিটার। ঠিক আছে, উপরের এই অঞ্চলটা, এই অংশটা। তাহলে এটা একটা, যেহেতু এটা লম্ব আছে, সুতরাং এটা কি হবে? সমকোণী ত্রিভুজ পিসি কিউ থেকে পাই, সমকোণী ত্রিভুজ পিসি কিউ থেকে পাই। কি পাই? অতিভুজ স্কোয়ার মানে কিউসি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার ইকুয়াল টু পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার, 169 ইকুয়াল টু পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 25, মানে হচ্ছে পি কিউ তার হোল স্কোয়ার সমান 169 - 25 মানে 144, তাহলে পি কিউ সমান √144 মানে 12, অর্থাৎ সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হয়ে গেল? 12 সেন্টিমিটার। ঠিক আছে, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পাওয়া গেল আমাদের 12 সেন্টিমিটার হয়ে গেল। এরপরে আমাদের আইএক্স, ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিই কমাদে এডি অনুপাত বিডি সমান 2:5 এবং এসি সমান 21 সেন্টিমিটার হয়, তবে এই এর মান নির্ণয় করো। এই এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কাজ হচ্ছে কি, আমাদের কি কি দেয়া আছে না, এডি ইজ টু ডিসি, এডি ইজ টু বিডি সমান 2:5, তাহলে এসি সমান 21 সেন্টিমিটার, এখন আমরা ধরছি এই সমান 1 সেন্টিমিটার, তাহলে ইসি সমান কত হবে? 21 - 1 সেন্টিমিটার। তাহলে এডি ইজ টু বিডি সমান এই ইজ টু ইসি, তাহলে 2:5 সমান 8:21 - 6, তাহলে বাই করছি আমরা এটাকে। বাই করলে কত হয়? 2/5 সমান x/21 - 6, তাহলে 5x আর গুণগুলো 5x ইকুয়াল টু 42 - 2x, তাহলে 5x প্লাস 2x সমান 42, তো 7x সমান হচ্ছে 42, x সমান হচ্ছে 6, অতএব এই সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এই সমান হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের অঙ্কটি আছে নয় 10 দাগের অঙ্কটা। 10 নম্বর, 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লেখো। ষষ্ঠিক অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড, অর্থাৎ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ডিগ্রিতে আছে কোণটির সম্পূরক কোণ হবে 180 মাইনাস এই 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। তাহলে এই 180 ডিগ্রিটাকে লিখতেই পারি 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ঠিক আছে,
মাইনাস যা ছিল তাই। এখান থেকে যদি আমরা বিয়োগটা করি, এইখানে বিয়োগটা করে দেওয়া আছে 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। তাহলে 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড হয়ে গেল আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কটাই 11 দাগের অঙ্ক। 11 দাগের যদি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কট 2 থিটা হয় এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তবে থিটা এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জানি ফর্মুলা, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট স্কয়ার থিটা। একটা ফর্মুলা জানি কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। তাহলে কট স্কয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কট থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কট থিটা মাইনাস 1 সমান 0, কট থিটা সমান 1। তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান পাওয়া গেল 45 ডিগ্রি। তারপরের অঙ্কটা করেই দিই, এটা যেহেতু বারবার দিয়ে নিয়েছে। কি দেওয়া আছে না, যদি ইউআই সমান xi মাইনাস 25/10 সামেশন fi ইউআই সমান 20 এবং সামেশন fi সমান 100 হয়, এক্স বারের মান কত? তাহলে এখান থেকে আমরা এটা পাই যাব 25, এইচটা পাই যাব 10। তাহলে আমাদের এক্স বার সমান কত হবে না, a প্লাস সামেশন fi ইউআই বাই সামেশন fi ইন্টু এইচ, এটা পাওয়া যায় সমান 25 প্লাস সামেশন fi ইউআই মানে হচ্ছে 20 বাই 10 ইন্টু এই 10 বলছি 100 ইন্টু 10, একটা কাটা গেল, অর্থাৎ হচ্ছে 25 প্লাস 2 মানে হচ্ছে 27, অর্থাৎ এক্স বার হয়ে গেল আমাদের 27। ঠিক আছে, এইগুলো আমাদের 500 পেজের যে শর্ট কোশ্চেন ছিল 4 দাগে পর্যন্ত, সেই শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার কমপ্লিট। পরে আমাদের পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে একটা ভিডিও হবে।